কলকাতায় মোদির সভায় আমন্ত্রণ বিতর্কে বঙ্গ বিজেপি। মোদির সভায় আমন্ত্রণ পাননি একাধিক বিজেপি নেতা। আমন্ত্রণ বিতর্কে পিএমও থেকে খোঁজ। বিজেপি সূত্রে এরকমই খবর পাওয়া যাচ্ছে। অনুপস্থিতির কারণ নিয়ে জানতে চেয়েছে পিএমও। বিজেপি সূত্রে খবর, শুধু দিলীপ ঘোষ নয়, মোদির সভায় আমন্ত্রণ পাননি লকেট চট্টোপাধ্যায়ও। বিজেপি সূত্রে আর কি খবর রয়েছে বিস্তারিত জানবো শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধির কাছ থেকে। শিবাশিস, দেবস্মিতা, আমন্ত্রণ বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না বঙ্গ বিজেপির। 22শে আগস্ট দমদম সেন্ট্রাল জেলের মাঠে নরেন্দ্র মোদীর যে পরিবর্তন সংকল্প সভা আয়োজন করা হয়েছিল বঙ্গ বিজেপির পক্ষ থেকে, তাতে আমন্ত্রণ পাননি প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। তা নিয়ে বিতর্ক ছিল। এখন যেটা জানা যাচ্ছে, শুধু দিলীপ ঘোষই নন, আমন্ত্রণ পাননি বর্তমানে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক, অন্যতম সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়। এছাড়াও অনুপস্থিতি বা আমন্ত্রণ না পাওয়ার তালিকায় রয়েছেন একাধিক সাংসদ। জগন্নাথ সরকার, সৌমিত্র খাঁ, তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়নি এই দমদমের মোদির জনসভাতে। এবং সে কারণে জগন্নাথ সরকার, সৌমিত্র খাঁ সহ একাধিক বিজেপি সাংসদ সেদিন অনুপস্থিত থাকায় বিজেপি সূত্রে যা জানা যাচ্ছে, তাতে সৌমিত্র খাঁ বা জগন্নাথ সরকার এই ধরনের অনুপস্থিত সাংসদদের কাছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও জানতে চাওয়া হয়েছে যে কেন তারা অনুপস্থিত ছিলেন বা কেন তাদের আমন্ত্রণ জানানো হয়নি। এখন পর্যন্ত যা জানা যাচ্ছে বিজেপি সূত্রে, যে শুধুমাত্র এনারা যে সাংসদ তাই নয়, লোকসভায় বঙ্গ থেকে বিজেপির 1 ডজন সাংসদ রয়েছে। তার মধ্যে বিশেষ করে সৌমিত্র খাঁ বা জগন্নাথ সরকার, তারা রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ পদাধিকারী। রাজ্য বিজেপির সহ সভাপতি হওয়ার সত্ত্বেও জগন্নাথ সরকার ডাক পেলেন না দমদম সেন্ট্রাল জেলের মাঠে প্রধানমন্ত্রীর জনসভায়। এই অনুপস্থিতি এবং আমন্ত্রণ না জানানো নিয়ে বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে বঙ্গ বিজেপির অন্দরমহলে। ধন্যবাদ শিবাশিস। ঠাকুরনগরে মতুয়া কার্ড এবং ধর্মীয় সার্টিফিকেট দেওয়া ঘিরে বিজেপিতে দ্বন্দ্ব। মতুয়া কার্ড বিলি ঘিরে সাংসদ শান্তনু ঠাকুর এবং বিধায়ক সুব্রত ঠাকুরের মধ্যে সংঘাত। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাট মন্দিরে কার্ড বিতরণ শান্তনু ঠাকুরের, আর নাট মন্দিরে কার্ড বিতরণের প্রতিবাদ সুব্রত ঠাকুরের। রাজনীতি করার অভিযোগে সরব হয়েছেন সুব্রত ঠাকুর। মমতা বলা ঠাকুরের দ্বারস্থ শান্তনু এবং সুব্রত ঠাকুরের মা ছবি রানী ঠাকুর। আর মমতা বলা ঠাকুরের সঙ্গে কথাও সুব্রত ঠাকুরের। তৃণমূলে যাওয়ার রাস্তা তৈরি করছে সুব্রত ঠাকুর, পাল্টা শান্তনু ঠাকুর। ঠাকুরনগরে মতুয়া কার্ড এবং ধর্মীয় সার্টিফিকেট দেওয়া ঘিরে বিজেপির মধ্যে কি মতান্তর প্রকাশ্যে আসছে? মতুয়া কার্ড বিলি ঘিরে সাংসদ শান্তনু ঠাকুর এবং বিধায়ক সুব্রত ঠাকুরের সংঘাত নিয়ে জল্পনা তুঙ্গে। আমাদের প্রতিনিধি সমীরণ পাল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, দ্বন্দ্বের নেপথ্যে কি কারণ রয়েছে? দেখো, কয়েকদিন ধরে সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকরী হওয়ার পর যে সিএ সার্টিফিকেট দেওয়া শুরু হয়েছে ঠাকুরনগর এবং তার প্রক্রিয়ার কাজ চলছে, সেখানে দেখা যাচ্ছিল যে সুব্রত ঠাকুর এবং শান্তনু ঠাকুর দুই শিবিরের পক্ষ থেকেই সিএর জন্য যে আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে, তার পাশাপাশি যে শান্তনু ঠাকুর অর্থাৎ কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী, তিনি যে মতুয়া কার্ড বিলি করছিলেন এবং সেটা যে ঠাকুরনগরে যে নাট মন্দির রয়েছে, হরিচাঁদ গুরুচাঁদ নাট মন্দির, সেখান থেকে। আমি এই মুহূর্তে রয়েছি ঠাকুরনগরে সেই নাট মন্দিরের ঠিক কাছে। ক্যামেরাম্যান সন্দীপ পাল তোমার ছবিটা দেখাচ্ছে যে প্রচুর মানুষজন তারা আসছে, তারা এখানে মতুয়া কার্ড নেওয়ার জন্য। আর সেই কার্ড নেওয়াকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি যে সুব্রত ঠাকুর, যেখানে তিনি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মহাসংঘাধিপতি, এবং তিনিও কার্ড বিলি করছেন এবং শান্তনু ঠাকুরও বিলি করছেন। কিন্তু এই নিয়ে যে সংঘাত তৈরি হয়েছে, এবং গতকাল যেটা দেখা যাচ্ছে যে সুব্রত ঠাকুর এবং শান্তনু ঠাকুরের মা ছবি রানী ঠাকুর, তিনি রাজ্যসভার সাংসদ তথা সংঘাধিপতি সারা ভারত মতুয়া মহাসংঘের মমতা ঠাকুরের দ্বারস্থ হন। তিনি বলেন যে সুব্রত ঠাকুরের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, আর সেই কারণে তিনি মমতা ঠাকুরের দ্বারস্থ হয়েছিলেন। আর মমতা ঠাকুরের দ্বারস্থ হওয়ার পরপরই তখন তারা এই যে নাট মন্দির, সেখানে তারা বৈঠক করেন। সেখানে উপস্থিত ছিলেন সুব্রত ঠাকুর, ছবি রানী ঠাকুর, মমতা ঠাকুর এবং বাগদার তৃণমূল বিধায়ক এবং এই পরিবারের সদস্য মমতা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর। এবং সেখানে বৈঠকে বলা হয় যে মতুয়াদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, আর সেই কারণে তারা একসঙ্গে
সঙ্গে থাকতে চান এবং ঠাকুর বাড়িতে রাজনীতি চান না, এমনটা দাবি করেছেন গাইঘাটার বিজেপি বিধায়ক তথা মহাসংঘাধিপতি সুব্রত ঠাকুর। আমরা এই মুহূর্তে রয়েছি যে একেবারে ঠাকুরনগরে, যেখানে দেখা যাচ্ছে যে সুব্রত ঠাকুরের যে ক্যাম্প সেখানেও প্রচুর মানুষজন এসছেন এবং তার পাশাপাশি এখনও নাট মন্দিরে শান্তনু ঠাকুরের যে মতুয়া কার্ড বিলির ক্যাম্প হচ্ছে। এবং সেক্ষেত্রে সমীরণ, শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুর তাদের পাশাপাশি দুটি ক্যাম্প রয়েছে এবং কি কারণে এই সংঘাত তা নিয়ে যখন জল্পনা তুঙ্গে বিধায়ক সুব্রত ঠাকুর কি বলছেন শোনাবো। নাট মন্দিরটা হরি মন্দিরের সামনে, একদিন আমরা কোনো কিছু করি আলাদা ব্যাপার, কিন্তু সেখানে যদি পার্মানেন্টলি কোনো কিছু করি তাহলে পরে ভক্তরা এসে কোথায় কোন অনুষ্ঠান করবে। শান্তনু আমাকে বলছে আমি উড়ে এসে জুড়ে বসেছি, আমাকে বলছে আমার কোনো অধিকার নেই মতুয়া আমার সঙ্গে, এবং আমাকে থ্রেট করে বলছে এই মন্ত্রিত্বের পাওয়ারে আমাকে থ্রেট করে বলছে তোর টিকিট কে দেয় আমি দেখব। আজকে মাকে গালাগালি দিয়েছে, আজকে মাকে থ্রেট করেছে। আমি বাড়ির বড় ছেলে মহাসংঘাধিপতি, কেন এরকমভাবে শুধুমাত্র মন্ত্রিত্বের জোর খাটিয়ে আর কয়েকটা একদম দালালকে সঙ্গে নিয়ে ঠাকুর বাড়িকে একদম কুক্ষিগত করে নিজের মতন করে এ থেকে জেড পর্যন্ত করে কেন এরকম থ্রেট কালচার চলবে, এর বিচার চাইছি সমগ্র মতুয়া সমাজের কাছে। 2024-এ যদিও টিকিট না পেত তাহলে ও তৃণমূলে যেত, ওর মনে এটা ছিল, কোনো কিছু হলে পরে ও তৃণমূলের দিকে পা বাড়িয়ে রেখেছে। আমার কি? সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, একেবারে পাশাপাশি তুমি দেখাচ্ছিলে শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুর তাদের ক্যাম্প করা হয়েছে এবং যেখান থেকে মতুয়া কার্ড ধর্মীয় সার্টিফিকেট বিলি করা হচ্ছে, সমস্যার সূত্রপাত কোথা থেকে? দেখো, সমস্যার সূত্রপাত তোমাকে শুরুতেই বলছিলাম যে সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকরী হওয়ার পর এই মতুয়া কার্ডের গুরুত্ব বেড়ে গেছিল এবং জেলার বিভিন্ন প্রান্তে এমনকি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মতুয়া সম্প্রদায়ের মানুষ এই ঠাকুরনগরে আসছিলেন এবং তারা এই কার্ড নেওয়ার প্রক্রিয়া চালু করেছিলেন। এবং যেটা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর যেটা দাবি করেছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমতি নিয়ে 100 টাকার বিনিময়ে তিনি এই মতুয়া কার্ড বিলি করছেন এবং তিনি কেন্দ্রীয় সরকারের অনুমোদন নিয়ে করছেন। কিন্তু যেটা বলা হচ্ছে যে আমি যেখানে রয়েছি একদম পুরো প্রাঙ্গণে রয়েছি ঠাকুরনগরে, সেখানে দেখা যাচ্ছে একদিকে সুব্রত ঠাকুরের যে ক্যাম্প, সেখানে যেটা বলা হয়েছিল যে শান্তনু ঠাকুর তার বাড়ির সামনে ক্যাম্প করবে, কিন্তু সেটা না করে তিনি নাট মন্দিরে করছেন। এটাতেই আপত্তি সুব্রত ঠাকুর এবং মমতা ঠাকুর। মমতা ঠাকুর স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই নাট মন্দির সেখানে সকলের ভক্তদের সকলের। শান্তনু ঠাকুর নিজের প্রভাব খাটিয়ে তিনি অভিযোগ করছেন যে এখানে নাট মন্দিরে ক্যাম্প করছেন। গতকাল সন্ধ্যায় এইটাই নিয়ে বৈঠক করেন সুব্রত ঠাকুর, মমতা ঠাকুর, মধুপর্ণা ঠাকুর এবং ছবিরানী ঠাকুর, এবং তারা প্রতিবাদ জানান। তাদের বক্তব্য হচ্ছে ঠাকুর বাড়িতে ঠাকুরনগরে যে হরিচাঁদ গুরুচাঁদ মন্দির রয়েছে সেখানে সব ভক্তদের সমান অধিকার আছে এই নাট মন্দিরে। সেখানে মন্ত্রিত্বের যেহেতু প্রভাব খাটিয়ে তিনি এখানে অন্যায়ভাবে ক্যাম্প করছেন এবং কিছুক্ষণ আগে যেটা মমতা ঠাকুর জানিয়েছেন এর বিরুদ্ধে তিনি আইনানুগ ব্যবস্থা নেবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে বিষয়টি কেন দীর্ঘদিন কয়েকদিন ধরে এই বিজেপি গাইঘাটার বিধায়ক তথা মহাসংঘাধিপতি সুব্রত ঠাকুরের সঙ্গে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বনগাঁর সাংসদ এবং সংঘাধিপতি শান্তনু ঠাকুরের সংঘাত চরমে চলে এসেছিল এই ক্যাম্প করা নিয়ে। আর এই বিষয়টি দেখে তাদের মা অর্থাৎ ছবিরানী ঠাকুর তিনি দ্বারস্থ হয়েছেন। একেবারে সমীরণ, বিধায়ক সুব্রত ঠাকুর শান্তনু ঠাকুরের ওপর একেবারে ক্ষোভ উগরে দিয়েছেন, তবে শান্তনু ঠাকুর তিনি ঠিক কি বলেছেন একবার শুনবো। সুব্রত ঠাকুর শুধু রাজনৈতিক অবস্থান পরিবর্তন করার জন্যই এই নাটকটা করছে। আমি জেতার পরে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেছেন, যেটা জুড়ে বসার কারণ হচ্ছে সত্তা অধিকার। আর এখন হচ্ছে ও তার জেলাসি হচ্ছে এটা যে শান্তনু ঠাকুর কেন উপরে উঠে গেল, শান্তনু ঠাকুর কেন মন্ত্রী হলো, আমি কেন হতে পারছি না। আমাকে হতে গেলে কি করতে হবে? বিজেপিতে তো এমএলএ থেকে মন্ত্রী হওয়া যায় না, তার জন্য আমাকে টিএমসিতে যেতে হবে। একটা নাটক তৈরি করতে হবে যাতে আমার পিছনের লোক গ্যাদার হয়, লোক গ্যাদারিং করে সিম্পেথি আদায় করে টিএমসিতে জাম্প খিচাও। এই শান্তনু ঠাকুর আমাকে ডিপ্রাইভ করছে। অফিসিয়ালি টিএমসিতে জয়েন হয়ে গেল, শুধু পতাকাটা ধরিনি। সুব্রত ঠাকুরের ওপরেও কিন্তু খুব উগরে দিলেন শান্তনু ঠাকুর। এই যে নাট মন্দির সেখানে কার্ড বিতরণের প্রতিবাদ করেছিলেন সুব্রত ঠাকুর, রাজনীতি করার অভিযোগে সরব হয়েছেন তিনি। এমনকি মমতা বালা ঠাকুরেরও দ্বারস্থ হয়েছেন। কি বলেছেন মমতা বালা ঠাকুর এবার শোনাবো।
বড় ছেলের কোনো অধিকার নেই। নাট মন্দিরে বসে হিন্দু কার্ড দিচ্ছে, মতুয়াদের হিন্দু বানাচ্ছে। তাদের আজকে সেখানে দাঁড়িয়ে আমি বলতে গেলাম যে এখানে যদি ভক্তদের জায়গা যার যার বাড়ির সামনে এটা করো, সুব্রতও করেছে, শান্তনুও করছে, সেখানে কোনো গোলমাল নেই। আজকে কেন নাট মন্দিরে তুমি এসেছো? তাই নাট মন্দিরে যদি তুমি এসে থাকো তাহলে সেখানে সুব্রতও জায়গা পাবে, সে বড় ছেলে, তোমাদের দুই ভাই সমান অধিকার। আমি বড় সন্তান, আমার কাছে তারা যখন এসছে আমার কর্তব্য তাদের পাশে দাঁড়ানো এবং এই অন্যায়ের বিরুদ্ধে আমার চিরকাল লড়াই, যে তারা সন্তান হিসেবে তার যোগ্য জায়গা পাওয়া উচিত। তার জন্য আমরা তাদের পাশে এবং আমার অল ইন্ডিয়া মতো মহাসংঘ তাদের পাশে দাঁড়িয়েছে।